আলাইকুম পড়ালেখা রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছিলাম। আজকে আপনাদের আমি পিইউপির এফএসটির ইন ডিটেইলস কাটমার্ক সম্পর্কে জানাই দিব। আমি আগে যে ভিডিওটা বানাইছিলাম ওটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে 100-র মধ্যে 55% নাকি 50-এর 60-এর মধ্যে 55% এই জিনিসটা অনেক কনফিউশন ছিল। এখন আমি শুরুতেই বলে দিচ্ছি, আমি ওটা বলছিলাম 100%-এর মধ্যে 55% প্লাস মার্ক যদি আপনার থাকতো সেই ক্ষেত্রে আপনার এফএসটিতে চান্স হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো এখন আমি আপনাদের জানাবো যে 60 মার্কের যে এমসিকিউ হবে সেখানে আপনার কয়টা এমসিকিউ কারেক্ট করলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা আছে, বা কয়টা এমসিকিউ আপনার হইলে বা কত মার্ক হইলে 60-এর মধ্যে আপনার চান্স হওয়ার সম্ভাবনা আছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। এখন আমরা সবাই জানি যে বিইউপির যে কাটমার্কটা হয় ওইটা সম্পূর্ণ দুই ভাগে ভাগ করে আপনাদের নির্ভর করে। দুই ভাবে কিভাবে? একটা হলো আপনাদের খাতার এক্সাম, যদি আমি ধরি খাতার এক্সামকে আপনার তারা 55%-এ কনভার্ট করে, আমার হাতের লেখাটা একটু কনসিডার করবেন। আর হচ্ছে আপনাদের রেজাল্টকে তারা 45%-এ কনভার্ট করে, ঠিক আছে, 55 এবং 45। তো আমরা এই 55% 45% নিয়ে ভাববো না, আমরা কি ভাববো যে খাতার এক্সাম কয় মার্কে হয়? 60 মার্কে হয়, তাই না? ওই 60 মার্কের মধ্যে আপনাকে কত পাইলে আপনার চান্স হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন একটা জিনিস আগে জানা যাক, সেটা কি? সেটা হচ্ছে যে এখানে আপনাদের 4টা জিনিস আপনারা পরীক্ষা দিবেন। সেটা হচ্ছে একটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। 4টার মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে যে কোনো 3টা, ঠিক আছে? এই 3টা কোনটা কোনটা হবে এখন আপনাদের উপর নির্ভর করে, এখন আপনারা যেভাবে দেন সেভাবে আপনাদের, ঠিক আছে? এখন এখানে 2টা ভাগে বিভক্ত আছে যখন কাটমার্কের কথা চিন্তা করা হবে। একটা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি একটা গ্রুপ হবে, যারা ম্যাথ এবং বায়োলজি দুটোই দেখাবে, এটা হলো একটা গ্রুপ হবে। 2 নম্বর গ্রুপটা কারা হবে? 2 নম্বর গ্রুপটা আপনাদের হবে যারা শুধু ম্যাথ দেখাবে, আর আরেকটা গ্রুপ হবে যারা শুধু বায়োলজি দাগাবে, ঠিক আছে? ম্যাথ প্লাস বায়োলজি দাগালে ফিজিক্স এবং কেমিস্ট্রি যে কোনো একটা আপনি অবশ্যই দাগাবেন, তার সাথে 3টা হয়ে গেল। ম্যাথ দাগাইলে ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই দাগাবেন, বায়োলজি দাগাইলে ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই দাগাবেন, যেহেতু আপনি ম্যাথ দাগাইতে চাচ্ছেন না কিংবা যেহেতু বায়োলজি দাগাতে চাচ্ছেন না। তো কাটমার্ক কিন্তু আপনার 3 টাইপের হবে, ঠিক আছে? এখানে আপনাকে মাথায় রাখতে হবে। এখন আগে আমি বলে নিই যে ম্যাথ প্লাস বায়োলজি দাগানো, ম্যাথ দাগানো আর বায়োলজি দাগানোর ইস্যুটা কি, কাটমার্কটা কেন নির্ভর করে। ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে আপনার ওগুলার সিটও আপনার পাচ্ছেন, বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওইটার সিটগুলো পাচ্ছেন। কিন্তু যদি আপনি ম্যাথ দাগান সেক্ষেত্রে শুধু ম্যাথের সিটগুলো পাবেন, বায়োলজি রিলেটেড সিটগুলো কিন্তু আপনার জন্য বাদ, এটা একটা বিষয়। আর বায়োলজি রিলেটেড সাবজেক্টের যদি পেতে চান শুধু বায়োলজি দাগাইলে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবেন, সেক্ষেত্রে ম্যাথ সম্পূর্ণ বাদ। তো এই জন্য কাটমার্ক 3 ধরনের হয়। এখন যদি আসি আমি প্রথম টাইপের, যে ম্যাথ বায়োলজি দুইটাই দাগাইছেন, 2 টাইপের সিট আপনার কভার হয়ে আছে, এই ক্ষেত্রে ভাই আমার কাটমার্ক কত হবে? সেই ক্ষেত্রে আপনার কাটমার্ক মোটামুটি 46 প্লাস হইলেই সম্ভাবনা রয়েছে, বা মিনিমাম আপনার যদি 46 আপনি পান, 60-এ 46 যদি আপনি পান, আমি আবারও বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, আউট অফ 60 আপনি যদি 46 পান সেক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে। এখানে কিছু ইস্যু আছে। অনেকে বলে ভাইয়া যদি এক্সাম অনেক কঠিন হয়, যদি এক্সাম অনেক সহজ হয়। ভাইয়া আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, এক্সাম যতই কঠিন হোক 1-2 মার্কের বেশি ডিফারেন্স আপনার হবে না, সেটা 45 কিংবা 44 হয়ে যাবে, কিন্তু সেই জিনিস কখনো আপনার 40 হবে না, এটা ইম্পসিবল। আর যদি ইজি হয়ে যায় সেক্ষেত্রেও বাড়বে সর্বোচ্চ 2 থেকে 3 মার্ক, ঠিক আছে? ইজি হলেই আপনাদের জন্য ঝামেলা, কঠিন হলেই তাও 1-2 মার্ক কমে। আপনারা দোয়া করবেন যাতে আপনাদের এক্সাম কঠিন হয়, এটার উপরে মজার বিষয়, দোয়া করবেন যাতে এক্সামটা কঠিন হয়, ঠিক আছে? তো এটা গেল। এটা হলো কেন একটু কম, কারণ হচ্ছে এখানে আপনার ম্যাথ আর বায়োলজি দুইটার সিটি কভার হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এই দুইটা জায়গায় আপনার একটু বেশি বেশি মার্ক পাইতে হবে। ইয়েস, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকে এখানে মিনিমাম একটু একটু হলেও বেশি পাওয়া লাগবে। যদি আমি ম্যাথের কথা বলি, ম্যাথ রিলেটেড সাবজেক্টের সংখ্যা তো এফএসটিতে বেশি, সেক্ষেত্রে আপনার এখানে 48 থেকে 49 প্লাস যদি আপনারা পান, 48 থেকে 49 প্লাস বা 48-49 পেলেও হবে, তাহলে আপনার আউট অফ 60 আপনার একটা চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আর ওই বাড়া কমার ব্যাপারটা তো শুরুতেই বলে দিলাম। আর বায়োলজির ব্যাপারটায় যদি আমি আসি, বায়োলজিতে একটু ইস্যু আছে, এখানে একটু বেশি মার্ক পাওয়া লাগে, এখানে মিনিমাম আপনাকে 51 পাওয়া লাগবে বা 51 প্লাস পাইতে হবে, ঠিক আছে, আউট অফ 60, তাইলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া এটা আমার বলা কিছু না, ঠিক আছে? এটা আমি বিইউপির স্টুডেন্টদের কাছ থেকে শুনে, এফএসটিতে যারা পড়ালেখা করতেছে, বিইউপির সিএসসি যাদের টার্গেট, বিইউপির সিএসসি স্টুডেন্টদের কাছ থেকে শুনেই আমি বলতেছি রে ভাই, এখানে আমার নিজের কোনো কথা নাই, আমার উপর রাগ হয়েও কোনো লাভ নাই, ঠিক আছে? আগের দিন হয়তো একটু মিসকমিউনিকেশন ছিল, যেটা আমি বুঝাইতে পারি নাই যে ওই 55 আমি কি মিন করছি। এখন একটা জিনিস, এই যে আপনি এই মার্কটা পাইলেন, এই হোল মার্কগুলাকে কিন্তু আপনার
55% কনভার্ট করা হবে, ঠিক আছে, যে কারণে দেখা যাবে মার্কের সংখ্যাটা কমে গেছে। সো এই জন্যই আমি বলতেছি যে এই 55% আর ওই 45% দুইটাকে যোগ করার পর হবে আপনার 100%, ঠিক আছে। 100%-এর মধ্যে আপনি যদি 55%-এর একটু বেশি পান, সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। ওই জিনিসটা তখন মিন করছিলাম, ওই জিনিসটা আপনি ভুলে যান। আপনার জাস্ট এখন মেইন জিনিস একটাই মাথায় রাখতে হবে, আপনি যদি ম্যাথ প্লাস বায়োলজি তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি কোনো একটা দাগান, আপনার 46 কিংবা 44 প্লাস হইলেই আউট অফ 60 চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ম্যাথ যদি শুধু দাগান তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি দাগান, তাইলে আপনার 48 থেকে 49 প্লাস হইতে হবে আউট অফ 60, তাইলে আপনার চান্স হবে। আর যদি শুধু বায়োলজির সাথে ফিজিক্স কেমিস্ট্রি দাগান, তাইলে আপনার 51 প্লাস পেতে হবে, কারণ একটু বায়োলজি রিলেটেড সংখ্যা, সিটের সংখ্যা কম। আর যেহেতু ভাইয়া এত বলাবান পরীক্ষা দিতেছে আর আপনার সিট হলে একটুখানি, তো ভাইয়া মার্কগুলো এরকমই হবে, এটা করার কিছুই নাই। বরং আর একটু বাড়তে পারে যদি ইজি হয় আপনার কোয়েশ্চেন, ইজি হলে সর্বনাশ ভাইয়া, সেক্ষেত্রে অনেক বড় সমস্যা। আর আপনারা অবশ্যই পড়ালেখা করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 013231483337, ঠিক আছে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করেন। আমি একটা কোর্স লঞ্চ করতেছি, সেটা হচ্ছে CURUGUGST। কেন ডিউ না? কারণ ডিউর সময় প্রায় শেষের পথে, এই জন্য ডিউ কোর্স আমি লঞ্চ করতেছি না। যাদের আপনাদের মনে হবে যে আপনাদের প্রিপারেশনটা এরকম নাই, জিএসটি CURUGU কোশ্চেন আমরা ভাবে করে সলভ করে আপনাদের ইন বেসিক বুঝাই দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিব কম সময়ের মধ্যে, যাতে আপনারা চান্স পাইতে পারেন। তো বিউপি নিয়ে যারা টেনশনে আছেন, যদি টেনশন থেকে থাকে সেক্ষেত্রে আমার কোর্সে যোগাযোগ করে আমার কোর্সে নিতে পারেন। কোর্সের নাম্বারটা কি 013231483337। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বিউপির কাটমার্ক নিয়ে। আর যদি কোনো সমস্যা থাকে আমার নাম্বার দেওয়া আছে, কমেন্ট বক্স আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে বলতে পারেন। আর ভিডিওটাতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আরো ভিডিও আনতেছি, FST ছাড়া FSSS, FASS সবগুলোই আমি নিয়ে আসবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।